তো বন্ধুরা কেমন আছেন? আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। আপনাকে দেখাবো তিনটে চাষের আইডিয়া। আপনারা তিনটে চাষ কিভাবে করবেন, তিনটে চাষের আইডিয়া এই যে ভিডিও আপনাদের জন্য। আমি এখন নদীয়া জেলার মধ্যে রয়েছি, আপনাকে দেখাবো নদীয়া জেলার মধ্যে। আমার পিছনে আপনারা লেবু বাগান দেখতে পাচ্ছেন, লেবু গাছ, এই যে লেবু গাছ, লেবু চাষের বিষয়ে দেখাবো এবং আপনাকে পেয়ারা চাষের বিষয়ে বলবো। এবং আপনার সঙ্গে রয়েছে যে বিখ্যাত চাষ এঁচোড় চাষ, এঁচোড় চাষের বিষয়েও কিন্তু আপনাদের সামনে থাকবে, কিছু তথ্য থাকবে। আপনারা কত টাকা ইনভেস্ট করতে পারবেন বা কত টাকা ইনভেস্ট করলে কত টাকা আয় করা যায় বছরে, সমস্ত কিছু কিন্তু জানাবো। কিন্তু একটা নার্সারিতে রয়েছে এবং বাগানে যাব, বাগান থেকে কেমন কি কোন চাষে কেমন লাভ চলছে সমস্ত কিছু আপনাকে জানাবো। আর চাষগুলো রয়েছে, প্রথম চাষ হচ্ছে আমাদের গোল্ডেন হিট পেয়ারা, ব্যাপক পরিমাণে যেটা আমাদের পশ্চিমবঙ্গে চলছে গোল্ডেন হিট পেয়ারা। আপনারা কিন্তু গোল্ডেন হিট পেয়ারা ব্যাপক পরিমাণে যেমন চাষ চলছে আপনারাও করতে পারেন। এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে ধারণা আপনাকে দিয়ে থাকবো। এবং তার সঙ্গে রয়েছে আপনারা জানেন পশ্চিমবঙ্গ জুড়ে বিখ্যাতভাবে চাষ হচ্ছে, এটা হচ্ছে আমাদের থাইল্যান্ড পিঙ্ক কাঁঠাল। তো পিঙ্ক কাঁঠালের বিষয়ে আপনাকে জানাবো এবং তার সঙ্গে কিন্তু থাকছে থাইল্যান্ডি মানে যেটা নেবু, মুসাম্মি নেবু, সেই নেবু বিষয়ে আপনাকে জানাবো। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করবেন। তো বন্ধুরা আপনারা অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। কিন্তু আপনাদের এই ভাই অনেক জায়গায় যাচ্ছে যে আপনার জন্য ভালো ভালো ভিডিও করার তুলে ধরার চেষ্টা করছে এবং আপনাদের অনেকের কমেন্ট আমি কিন্তু রাখতে পারছি না। তো ভিডিও করতে হলে খরচা পড়ে, সেইগুলো কিন্তু আমি সব জায়গায় ভিডিও করতে পারছি না। তো দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো আপনাদের জন্য সমস্ত ধরনের ভিডিও তুলে ধরতে পারি। আর এই যে ভিডিওগুলো করছি অবশ্যই সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবটা অবশ্যই। বন্ধুরা আপনারা দেখুন এখানে একটা নেবু গাছ রয়েছে, নেবু গাছের বিষয়ে কিন্তু আমরা দাদাদের জানবো। এই যে নেবু গাছে এটা কি নেবু গাছ এবং কেমন ফলন দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি আপনারা ভালোভাবে জানতে পারছেন। এই একটা গাছে মিনিমাম ফলন রয়েছে প্রায় 200-300, আমার হচ্ছে 300-400 হয়ে যাবে। দাদা এটা কত হবে ফলন মনে হয়? এটা 100 হবে। 100। তো আপনারা যেমন শুনলেন 100 কিন্তু এখানে নেবু রয়েছে, আপনারা দেখতে পারেন। কত বছরের গাছ? এটা 3 বছরের গাছ। তো বন্ধুরা যেমন আপনারা শুনলেন এটা 3 বছরের গাছ। আচ্ছা, এই যে 3 বছরের গাছ আপনি বলছেন, এই যে গাছটার প্রতি এত মানে ফল রয়েছে, ফলটা মানে ধরেছে কতদিন আগে? এটা ধরেছে, এটা তো ফেব্রুয়ারি মাসে মানে ফল ধরে, ফেব্রুয়ারি মাসে ফল ধরে। এখন এখানে ম্যাচুরেট হয়ে গেছে, এখন ম্যাচুরেট হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা আজকে কিছু বিক্রি করেছি লেবু 5-7 কুইন্টাল মতো। আমার এই এখান থেকে নার্সারি থেকে বিক্রি করেছি 5-7 কুইন্টাল। আচ্ছা, নার্সারি থেকে 5-7 কুইন্টাল বিক্রি করছে। এখানে বেশি গাছ নেই, এখানে মানে কেমন দামে বিক্রি হয় এখন? এগুলো এখন মোটামুটি ওই 30-32 টাকা কিলো বিক্রি হয়। 30-32 টাকা কিলো মানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদাদের কাছে মানে নার্সারিতে কিছু মানে চারা নিয়ে যাচ্ছেন দাদারা। তো আমরা কিন্তু জিজ্ঞাসা করবো, দাদা আপনাদের বাড়ি কোথায়? বাড়ি দক্ষিণ পাড়া ভগবতীতলা। কোথায়? দক্ষিণ পাড়া ভগবতীতলা। আচ্ছা, এটা কি নদীয়ার মধ্যে? হ্যাঁ, নদীয়ার মধ্যে। আচ্ছা, আপনারা যে দাদা এখানে আসলেন কিভাবে আসলেন, মানে জানতে পারলেন কিভাবে এখানে দাদার কাছে চারা প্রোডাকশন করে? এখানে বাড়ি। আচ্ছা, আপনাদের এখানে বাড়ি। আচ্ছা, মোটামুটি আপনারা জানেন দাদা ভালো মানে চারা প্রোডাকশন করে? হ্যাঁ। আপনার দাদার কাছে কখনো কিছু নিয়ে গেছিলেন? নাই, প্রথম। কি মনে হচ্ছে দাদা মানে ঠিকঠাক আপনাকে চারা দিচ্ছেন? হ্যাঁ, চারাগুলো ভালো লাগছে দেখে। আচ্ছা, আশা করি ভালো ফলন দেবে। আচ্ছা, আপনারা প্রথম যেহেতু চারা নিয়ে যাচ্ছেন, ডাইরেক্ট কি এখানে আসলেন না কোথায় গেছিলেন আগে যে ভেরিফাই করেছেন? ডাইরেক্ট এখানে এসে। আচ্ছা, ভেরিফাই করেন, ভেরিফাই করলে অবশ্যই জানতে পারছেন চারা আরো কেমন আসলে খুব ভালো না খারাপ সেটা আপনার জানতে। আচ্ছা দাদা, আপনার যে চারা দিলেন চারা কেমন দামে দিলেন? আপনি যেহেতু খুচরা দিচ্ছেন। খুচরো এটা হচ্ছে দেখাই, এটা বাড়ি ওয়ান মালটার বড় সাইজের গাছ। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা দেখুন এখানে লেবু গাছ রয়েছে, এগুলো প্রায় 2.5 ফুটের উপরে গাছ। 2.5 ফুটের উপরে অবশ্যই। এগুলো আমরা 50 টাকায় দিলাম। আচ্ছা, 50 টাকার পিস। হ্যাঁ, আর এই যে বড় কাঁঠালের গাছ প্রায় 3 ফুটের কাছাকাছি। আচ্ছা, এগুলো আমরা এনাদেরকে 150 টাকা পিস দিলাম। 150 টাকা পিস দিলেন, তাই তো? তো বন্ধুরা দেখুন 150 টাকা পিস দিলেন। কিন্তু দাদা এখানে কি কাঁঠাল রয়েছে? এটা ওই যে 12 মাসি, যেটা আমরা যেটা ভিডিওতে বললাম। এই দাদাদেরকে আমি দেখিয়েছি কাঁঠাল ধরছে না, দেখে এসছেন আপনারা। তো দেখে কি মনে হলো যে ঠিকঠাক মানে চারাটা মানে ব্যাপক পরিমাণে যে আমাদের অফ সিজনে মানে সার্ভিস দেবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনারা 2 পিস নিয়ে যাচ্ছেন কেন? আপনাদের জায়গা কম নাকি? না জায়গা কম, ওই জন্য। জায়গা কম, তাই তো? হ্যাঁ, বাড়িতে লাগাবেন, তাই তো? দর্শক বন্ধুরা চাষটা করবে, আমার কিন্তু এখানে এসছি আসলে যে মানুষ চাষ কিভাবে করে। অনেকেই আমার বন্ধুরা রয়েছে, অনেক মানে চাষবাস করতে চাচ্ছেন, জমি রয়েছে অনেকের। তো কিভাবে চাষটা করবে আপনি বলুন, মানে কত প্রয়োজন? এটা মোটামুটি বিঘাতে 100 পিস মতো গাছ লাগে। আচ্ছা, বিঘাতে 100 পিস গাছ লাগে। 100 পিস গাছ লাগে। কত ফুট ছাড়া? এটা হচ্ছে আপনাকে ছাড়তে হবে 4-8 হাত, মানে 12 ফুট। তো বন্ধুরা যেমন শুনলেন 12 ফুট বাই 12 ফুট মানে গাছটা ছাড়তে হবে। আচ্ছা, তো মোটামুটি এই গাছটার বয়স কত হলে এখন ম্যাচুরেট হবে? এটা তো ম্যাচুরেট গাছ হয়ে গেছে, এটা তো 3 বছরের গাছ। তো 3 বছরের মোটামুটি একটা গাছের ম্যাচুরেট হতে সময় লাগে নাকি? আচ্ছা, ফলন কতদিন বাদে আছে? 2 বছরের ফলন পেয়ে যাবে। 2 বছরে বন্ধুরা যেমন শুনছেন ফলন এসে যায়। আচ্ছা, 2 বছরের ফলন এসে যায়। তো এই যে গাছের বাগানটা তৈরি করতে হলে খরচ কেমন হবে? খরচ, এই চারার দাম তো খুব বেশি নয়। চারার দাম হচ্ছে আপনার 40 টাকার আশেপাশে চারার দাম। তো বন্ধুরা যেমন শুনলেন 40 টাকা আশেপাশে চারার দাম। আপনার 100 পিস চারা লাগবে, 4000 টাকা চারা লাগবে। আর আপনার চারা ওই মোটামুটি 10,000-এর নিচে থাকবে। এটা
10,000 মোটে 1 বিঘা জমি চাষ করা যাবে। হ্যাঁ নিচে থাকবে। আর হচ্ছে আপনার এটা মোটামুটি ধরে নেন 1 বিঘা জমি যদি ফলন ঠিকঠাক হয়, এরকম রেটে যদি 30 টাকার আশেপাশে বিক্রি করা যায়, হ্যাঁ মোটামুটি ধরে নেন 1,30,000 1,20,000। পুরো 3 বছর পরে 1,20,30 এর উপরে ইনকাম করা যাবে 1 বিঘা জমিতে। আমাদের 4 বিঘে। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনার কাছে এই যে অ্যাকচুয়ালি ভিয়েতনাম মালটা ধরে এই রকম। আচ্ছা, এরকম ঝুঁটি ধরে? হ্যাঁ এইরকম ভাবে ধরে ভিয়েতনাম মালটা। আচ্ছা, মানে এত ব্যাপক পরিমাণে ঝুঁটি ধরে গেছে? হ্যাঁ এইভাবে ধরে ভিয়েতনাম মালটা। আচ্ছা। এটা আপনার ধরেন এখানটাতে অন্তত 20 পিস লেবু আছে এটাতে। আচ্ছা, এই 20 পিস লেবুর ওজন আছে 5 থেকে 7 কেজি। তো বন্ধুরা, আমি এখানে এসে গেছি এঁচড় বাগানে। আর এঁচড় বাগানে আমাদের সঙ্গে দাদা রয়েছে। দাদা, আপনার পরিচয়টা দিন আমার ভিউয়ার্সকে। আমার নাম গৌতম বিশ্বাস, আমার নার্সারির নাম বিশ্বাস নার্সারি। এটা হচ্ছে পুরাতন ইটাবাড়িয়া, হাঁসখালি থানার আন্ডারে। আচ্ছা আচ্ছা, এটা কি মানে কি নসলের রয়েছে এঁচড়? হ্যাঁ, এটা হচ্ছে ভিয়েতনাম পিঙ্ক। তো বন্ধুরা একটা আছে ভিয়েতনাম পিঙ্ক। আচ্ছা, এই গাছে ফলন মানে কেমন কি আছে? এই গাছে ফলন এখন থেকে, আমি এর আগে ফল ধরেছে আষাঢ় মাসের 1 তারিখে আমি একটা ভিডিও করেছিলাম। আচ্ছা, তাতে দেখিয়েছি এই ফল ধরা শুরু হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা ফল অনেক কেটেছি এবং এগুলো এখনো কাটা মতো হয়ে গেছে এই ফলগুলো। আচ্ছা, আবার দেখেন যে এই যে এইগুলো বেরোচ্ছে না, এই যে কুড়ি এগুলো বেরোচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুড়ি এগুলো বেরোচ্ছে। থেকে আবার কাঁঠাল ধরা শুরু হবে। আবার কাঁঠাল ধরা শুরু হয়ে যাবে। দাদা, আপনি তো ওই গাছটা দেখালেন এবং আমরা কিন্তু আরো কিছু গাছ দেখবো। এবং আপনার এই গাছটা কি ফলন এসছে? হ্যাঁ ফলন এসে, এই দেখেন এই যে এই কুড়িগুলো বেরোচ্ছে, এগুলো থেকে সব কাঁঠাল হবে। এই যে এদিকে একটা ধরেও গেছে, এই যে ছোট সাইজ একটা সাইজ ধরে গেছে। আবার আসেন এই পাশের গাছও দেখাচ্ছি, কেটে দেন। এই দেখেন এদিকে আসেন, এই দেখেন মোজ বেরোচ্ছে সব। হ্যাঁ বন্ধুরা দেখুন, এই যেমন এই একটা ধরেছে। আচ্ছা, এর মধ্যে পুরুষ ফল মহিলা ফলের ব্যাপার থাকে, ওটা বুঝবে কিভাবে মানুষ? ওটা এগুলো 2-4টে ঝরবে অটোমেটিক প্রত্যেকটা ইয়েতে। মুচি আছে প্রত্যেকটা ইয়েতে। এগুলো কিন্তু সব মানে মহিলা ফল, তাই তো? হ্যাঁ। তা বন্ধুরা দেখুন, আমরা যেমন মানে জানতাম যে এই যে গড়ার দিকটা রাউন্ড আছে, রাউন্ড মানে এটা মহিলা ফল। আর যেটা রাউন্ড থাকে না সেটা পুরুষ ফল, তাই তো? পুরুষ ফল। তো দাদা, তাহলে আপনারা এদিকে মানে সব কাঁঠালের চারা রেডি হয়ে রয়েছে অলরেডি, কলম করা নাকি? আচ্ছা, রেডি। এগুলো সব বড় প্যাকেটের চারা, বড় চারা। এগুলো প্রোডাকশন করা যাবে? হ্যাঁ এগুলো সব করা যাবে, এগুলো যাচ্ছে তো এইরকম সাইজের চারা হবে সব। আচ্ছা, তো বন্ধুরা দেখুন এই সাইজের চারাগুলো। দাদা, এইদিকে আপনার সব কি রয়েছে? এগুলো সব কুলের এলা। কুলের? হ্যাঁ কুলের, দেশি কুলের বীজ থেকে চারা তৈরি করা হচ্ছে সব, মানে বীজ থেকে চারা তৈরি করছেন এখনো, মানে হ্যাঁ কলম কাটা হয়নি? হ্যাঁ কলম কাটা, এগুলো যেমন রেডি হয়ে গেছে, কলম কাটা যাবে আর কি। কলম কাটা যাবে মানে এখনো কাটা হয়নি, তাই তো? না এখন কাটা হয়নি। এই যে কাঁঠালের চারা বাঁধা সব দেখেন। এই যে এইটা মাদার গাছ, মাদার গাছের গোড়া। আচ্ছা, এখানেও মাদার গাছ আছে? আচ্ছা, হ্যাঁ এই মাদার গাছের গোড়াগুলো দেখেন কিরকম মোটা। তো বন্ধুরা দেখুন মাদার গাছটা দেখুন, গোড়া কত মোটা। হ্যাঁ এই যে সব মাদার গাছ থেকে সব চারা বাঁধা রয়েছে। আচ্ছা, এই সব চারা বাঁধা। আচ্ছা, আপনাদের বছরে কেমন কি প্রোডাকশন হয়? কত হাজার চারা আপনাদের প্রোডাকশন হয়? আমরা এর আগের বছর 60,000 ছিল প্রোডাকশন। এবছর আমরা সেটা 1 লাখে নিয়ে যাচ্ছি। 1 লাখে আপনার স্কিম রেখেছেন? চারা রেডি করে নিচ্ছেন? হ্যাঁ এইসব চারা রেডি হচ্ছে সব। এখানে সব চারা রেডি হচ্ছে, কাঁঠালের চারা। এখানে 20,000 চারা স্টক করা হবে। 20,000 স্টক আছে, তাই তো? হ্যাঁ এখানে 20,000 বাঁধা হয়েছে চারা। আচ্ছা, এই যে 20,000 চারা, এদিকটা দেখেন আপনি, দেখলে পরে বুঝতে হবে 20,000 চারা এখানে। বন্ধুরা যেমন আপনারা দেখছেন, এখানে কিন্তু দাদা 20,000 চারা মানে রেডি করছেন। এবং আরো রয়েছে। দাদা এদিকটা আসেন একবার। আচ্ছা, এই যে এখানে যে মাদার গাছগুলো রয়েছে, হ্যাঁ সেই গাছের সেম বয়স এই গাছ। আমি একটা গাছ রেখে দিয়েছি আচ্ছা, সাধারণ মানুষের দেখানোর জন্য। আচ্ছা, এটা কতদিনের গাছ? এটা সব 3 বছরের গাছ। তা বন্ধুরা দেখুন 3 বছরের গাছ। হ্যাঁ আপনি দেখেন এই যে কাঁঠাল ধরা, মুচি ধরা শুরু হয়ে গেছে। হ্যাঁ এই দেখেন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কি সুন্দর সুন্দর মানে কলম কাটা রয়েছে। এগুলো কিসের কলম কাটা রয়েছে সেটা কিন্তু আমরা তাকে জিজ্ঞাসা করবো। দাদা, আপনার পরিচয়টা একবার দিন আমার ভিউয়ার্সকে। আমার নাম গৌতম বিশ্বাস। এর আগে আমার হয়তো অনেক ভিডিও দেখেছেন। আজকে আমরা এখানে এসেছি অ্যাকচুয়ালি গোল্ডেন এইট পেয়ারার একটা ভিডিও করার জন্য। আমরা এখন যে ওই গোল্ডেন এইট পেয়ারার যে গাছগুলো রয়েছে, দেখো এখানে কিভাবে ফলগুলো ধরে আছে। আমরা সব ব্যাগিং করেছি। হ্যাঁ এইসব ফল ধরে আছে সব। অ্যাকচুয়ালি আমার কাজ পুরোটা নার্সারির উপরে না, আমার কাজ মেইনলি হচ্ছে বাগানের, মানে আমরা অ্যাকচুয়ালি চাষবাস করা লোক। আচ্ছা, তো চাষের ভিতরে যেটা চাষি করলে প্রফিট হবে, আমরা সেইগুলো নিয়েই কারবার করি। দাদা, আমরা কিন্তু ওই সাইডে দেখলাম কিছু ছোট ছোট মানে ফল লেগে রয়েছে। আর আপনারা এদিকে কিন্তু সব প্রায় দেখতে পাচ্ছি। বন্ধুরা আপনারা একটু আগেটা দেখুন, আগে পর্যন্ত সব মানে এগুলো সব চিক লাগানো রয়েছে।
সব কিন্তু বড় বড় ফল হয়ে গেছে নাকি? বড়ের ভিতরে সব বড় বড় ফল হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা এবার দেখুন সব বড় বড় ফল হয়েছে। আচ্ছা এটা সারা বছর সব সময় একই রকম ধরে যদি আমরা কাটিংটা ঠিকঠাক টাইমে করি। অ্যাকচুয়ালি এত বড় ডাল থাকার কথা না, আমরা রেখেছি এই কারণে যে শুধু আমাদের ডাল গ্রাফটিং করতে লাগে বলে সেই জন্যই রেখেছি। আচ্ছা এই বাগানটা কত বছর বাগান? এটা আপনার হয়ে গেল 9 মাস। আপনি যে আপনার গোল্ডেন রেড বাগান দেখালেন, আমরা কিন্তু এবার জানতে চাইবো গোল্ডেন রেড বাগানে খরচ কেমন এবং প্রফিট কেমন বছরে? খরচ ওই আপনি ধরে নেন গোল্ডেন রেডের ওই রকম সব চারাই মোটামুটি ধরেন লাগাতে গেলে ওই 5-7 হাজার টাকার চারা লাগবে, আর ওই সব মিলে খরচ আপনার 10,000-এর মধ্যেই থেকে যাবে। গোল্ডেন বিঘেতে? হ্যাঁ 1 বিঘে জমিতে। আচ্ছা। আর গোল্ডেন এইটের প্রফিট বলতে অনেকটা বাজারের উপর নির্ভর করে। তো আপনি কিভাবে গোল্ডেন এইটটা আপনার ওই ডাল কাটিং এর বিষয় আছে, যখন আপনারা চারা নেবেন আমরা আপনাদেরকে বলে দেবো কিভাবে ডাল কাটিং করলে আর কি সার বা কি পয়জন ইউজ করলে আপনি অধিক ফলন পেতে পারেন। তবে মোটামুটি ধরে নেন ওই 1,00,000 টাকার কাছাকাছি গোল্ডেন বিক্রি করা যায় বছরে। হ্যাঁ চোখ একদম। দাদা আমরা তো মানে দেখলাম আপনার মানে কাঁঠাল বাগান দেখলাম বা কাঁঠালের নার্সারিও দেখলাম। তো আমরা তবে জানবো যে কাঁঠাল গাছটা কি ধরনের জমিতে হয়? কাঁঠাল গাছটা আপনার অ্যাকচুয়ালি জল যেখানে দাঁড়াবে না, আচ্ছা আগে জমি সিলেক্ট করতে উঁচু জমি, বুঝতে পেরেছেন? আচ্ছা উঁচু জমি সিলেক্ট না করলে জল দাঁড়ালে কিন্তু কাঁঠাল গাছ হবে না, কিন্তু কাঁঠাল গাছ হবে না, কাঁঠাল গাছ মরে যাবে। মানে আমার ওই চারা বিক্রি হবে শুধু, কাঁঠাল চাষি লস খেয়ে যাবে। আমি সবসময় চাই যে চাষির 2 পয়সা হোক, তবেই না সে এই চাষের প্রতি ইন্টারেস্ট হবে বলেন। আচ্ছা উঁচু জল ঝাড়া জমি সিলেক্ট করবেন, মাটি দোআঁশ এঁটেল একটু বেলে টাইপের হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু জল বৃষ্টি হবে জল চলে যাবে এরকম ধরনের মাটি সিলেক্ট করলে তবেই আপনার কাঁঠাল চাষ হবে কিন্তু। আচ্ছা তো আমরা কিন্তু এবার জানবো দাদা 1 বিঘে মানে জমিতে কাঁঠাল চাষে মানে যে শুরু করবে কতগুলি কাঁঠাল চাষ মানে কাঁঠাল চারা শুরু করবে আর কি, কতগুলি কাঁঠাল চাষ লাগবে চারা লাগবে? 1 বিঘা জমি যেটা 33 শতকে যেটা বিঘা হয়, আচ্ছা সেটাতে আপনার কাঁঠাল গাছ লাগবে মোটামুটি ধরে নেন 80 থেকে 90 পিস মতো। 90 পিস? 12 ফুট বাই 12 ফুট অন্তরে লাগাবে। আচ্ছা 12 ফুট বাই 12 ফুট। তাহলে দাদা খরচা কেমন হচ্ছে 1 বিঘা জমিতে মানে কাঁঠাল যে চারা লাগাবে 90 পিসের মতো, তার মিনিমাম মানে মাঠে লেবার দিয়ে বা এই যে চারা কিনে বা বছর খানেকের মতো যে রেডি করবে তার? দেখেন যারা এই কাঁঠাল চাষ করতে চাইছে আর কি, তাদেরকে আমি বলবো যে আপনারা আগে যেখান থেকে কাঁঠালের মানে অরিজিনাল ভ্যারাইটি পাওয়া যায়, শুধু ভিডিও দেখে দৌড়ালাম, গাছের বয়স দেখলাম না, একদম দেখা যাচ্ছে অনেকে 6 মাসের গাছে কলম বেঁধে দিচ্ছে, 6 মাসের গাছে, ঠিক আছে 6 মাসের গাছে কলম বেঁধে দিচ্ছে, সে মাতৃ গাছেরই বয়স হয়নি, তাহলে সেই গাছের জাত ঠিক থাকবে, বাচ্চাটাও তো ভালো, বাচ্চাটা ভালো হবে না। আর আমাদের সমস্ত গাছের আপনি গোড়াগুলো দেখান কিরকম মোটা, যে সমস্ত গাছ থেকে বাঁধা প্রত্যেকটা গাছ দেখান আপনি গোড়া কিরকম মোটা হয়ে গেছে, যেগুলো বাঁধা রয়েছে, যে সেই গাছের মাতৃ গাছের গোড়াগুলো এই দেখেন কিরকম মোটা, কতবার কাটা হয়েছে, এগুলো সব 3 বছর করে বয়স। এবং আপনার মানে এই গাছগুলো যে আপনি দানাতে চারা রেডি করছেন ওগুলো কিন্তু মোটা রয়েছে। হ্যাঁ ওগুলো মোটা গাছ। মেইনলি হচ্ছে আপনাকে দেখতে হবে মাদার গাছের বয়স কত হয়েছে, এই গেল এক। আচ্ছা আর দ্বিতীয়ত আপনাকে এটা এই যেহেতু এই কাঁঠালটা ভালো বাজার মানে ভালো চাষের জন্য খুব সুন্দর, সেই জন্য এটা নিয়ে অনেকে 2 নম্বরই করছে। 2 নম্বর কিরকম করছে, চারার দাম যদি আমাদের কাছে কম বেশি 50 আশেপাশে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে অনেকে 160, 65, 180, 200 এইভাবে। আমাদের 3 ডবল মানে 3টে চারার দামে তারা একটা চারা নিয়ে দিচ্ছে। হ্যাঁ এরকম ভাবে ঠকাচ্ছে। আমি বলবো চাষিদেরকে এইভাবে ঠকাবেন না। তারা চাষ কাজ খুব কষ্টের, কারণ আমার বাবা ঠাকুরদারা সব চাষ করেই আজকে এই পজিশনে দাঁড়িয়েছি। তাদেরকে এইভাবে না ঠকানোই ভালো। আপনারা একটু যাতে কমিয়ে নেওয়া যায় সেইটাও চেষ্টা করবেন। আমি অন্যদের উদ্দেশ্য একটু বলে দিলাম, কারণ 150 টাকার উপরে চারার দাম হতে পারে না, মানে এটা অবাঞ্ছনীয় ব্যাপার। আচ্ছা কখনোই সম্ভব না এটা। যারা করছে তারা মানে দিনে দুপুরে ডাকাতি করছে। আচ্ছা তাহলে এবার আমরা কিন্তু জিজ্ঞাসা করবো, যেমন আপনি বললেন 1 বিঘা জমিতে খরচাটা বললেন আর কি। হ্যাঁ সরি খরচটা তো জানা হলো না। তো 1 বিঘা খরচটা কত হলো এটা বলেন। 1 বিঘা জমিতে আপনার খরচ হয় খুব বেশি হলে মোটামুটি 1010 টাকা খরচা হবে। 1010 টাকা খরচা, 1010 টাকা খরচা হবে। পরের বছর থেকে আপনি ফল পাবেন আশা করি। 2 বছরের মাথায় গিয়ে আপনার সমস্ত খরচ উঠে গিয়ে লাভের পরিমাণ দাঁড়িয়ে যাবে, কারণ একটা ম্যাচুয়ার বাগান থেকে 1 লাখ টাকা কাঁঠাল বেচা কোনো ব্যাপার না। আচ্ছা 1 বিঘা জমিতে 1 লাখ টাকা কাঁঠাল বেচা কোনো ব্যাপার, কারণ আমাদের বাগান কত বছরের বাগান
মিনিমাম বয়স হতে হবে 3 বছর। 3 বছর বাগানে হ্যাঁ। 1 লাখ টাকা মানে বছরে কিন্তু তার আগে আপনি রোজগার পয়সা কখন পাবেন, তার আগে পয়সা পাবেন, সেটা পরিমাণ কম। আচ্ছা, ঠিক আছে, তার আগে আপনি 1 বছরে কিছু কাঁঠাল ধরবে, সেগুলো রাখা যাবে না, সেগুলো কেটে ফেলে দিতে হবে, নাহলে গাছের গ্রোথ। ওখানে 2 বছরের মালগুলো নিতে পারে। হ্যাঁ, 2 বছর থেকে কিন্তু পয়সা পাবেন আপনি, সেটা ওই 1 লাখ নয়, কিন্তু কম পাবেন। কম দেখা যাচ্ছে 25, 30, 40 হাজার পেলেন। আচ্ছা। তারপর এই যে 3 বছরের থেকে যে বাড়া শুরু হলো, হ্যাঁ। তখন আর কমবে না, তখন গাছও বড় হবে, কাঁঠালও বেশি হবে, আপনার পয়সাও বেশি হবে। বন্ধুরা, আপনাকে এই পিং কাঁঠালের বিষয়ে সমস্ত কিছু জানালাম। এবারে যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা সমস্ত কিছু জানলেন এবং এই ধরনের কিন্তু এইভাবে চাষ করতে পারবেন। এবং এই যে বললেন উনি এত টাকা খরচা, এরকম কিন্তু খরচা হবে। তো আপনার জায়গাটা আপনি দেখবেন কেমন মানে জায়গা রয়েছে, এবং আপনি যেই নার্সারি থেকে চারা নেবেন আপনি আগে ভালোভাবে জানবেন, তারপর কিন্তু চারা নেবেন। যেখান থেকে সেখান থেকে চারা নেবেন না, আগে বুঝবেন হ্যাঁ এই নার্সারির সঙ্গে আমার কথা বলে মনে হচ্ছে মানুষটা ভালো হতে পারে। আর আমি একটা প্রিয় কথা বলে থাকি, আপনি অন্য কাউকে বেশি ভরসা করবেন না। আপনি যে চাষটা করবেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি এই চাষটা সাকসেস করতে পারবেন, তাহলে কিন্তু ওই চাষটা করবেন। নাহলে আপনি এই যে দাদা বললেন যে ইউটিউব দেখে আপনারা চাষে লেগে পড়েন, তারপর কিন্তু চাষটা সফল করতে পারেন না। তো যেখান থেকে সেখানে আপনারা চারা নিলেন, তো সেরকমই আপনি কিন্তু দায়িত্ব নিজস্ব নেবেন। অপরকে বিশ্বাস করবে। আমি কিন্তু এমনই বলে থাকি যে আমাকে বিশ্বাস করার দরকার নেই, আমার তো বিভিন্ন জায়গায় ভিডিও বানাই, আমাকে বিশ্বাস করে কি হবে। আপনি আসল দেখবেন হ্যাঁ কোন জায়গায় মালটা ঠিক হতে পারে, আপনি আরেকজনকে সাথে নেন, তারপর কিন্তু আপনারা মানে সেই জায়গাতে চা নেবেন। হয়তো হয়ে থাকে আমার হয়তো এমন এমন জায়গায় ভিডিও বানিয়ে থাকি, সেসব জায়গাতে চার দাম বেশি হয়ে থাকতে পারে, কিন্তু আপনারা সেই জায়গায় চা নিতে পারেন। আমরা কিন্তু কখনো মানে কোনো নার্সারিকে বা কোনো মানে খামারকে বা ফার্মারকে বদনাম করতে পারবো না, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় যাই। তো সেই কারণে আপনারা সমস্ত কিছু জানবেন, তারপর চা নেবেন।